হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ দেখা মাত্রই অতর্কিত হামলা চালিয়ে তা আটক করে নিচ্ছে ইরানের দুর্ধর্ষ আইআরজিসি বাহিনী। শুধু তাই নয়, আন্তর্জাতিক মিডিয়াগুলো ইতিমধ্যেই খবর ছড়াচ্ছে যে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের চলাচল এখনও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর এই মহা বিপদ সংকেতের আঁচ পেয়েই ইরানের উপকূলের আশপাশ থেকে রীতিমতো লেজ গুটিয়ে পালাচ্ছে ট্রাম্প বাহিনী। এতদিন যারা সাগরে মোড়লগিরি করত, আজ তারাই ইরানের সীমানায় উঁকি দিতেও ভয় পাচ্ছে। পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইরানের আইআরজিসি এর তুখোড় নিশানা। খোদ ব্লুমবার্গ এবং আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো স্বীকার করতে বাধ্য হচ্ছে যে হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের জন্য সাক্ষাৎ মরণ ফাঁদ। ট্রাম্প প্রশাসন হাড়ে হাড়ে টের পাচ্ছে পারস্য উপসাগরে খবরদারি করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন উল্টো চাল চলছে, আর সেই জালে আটকা পড়ে ভিমরি খাওয়ার দশা হয়েছে যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালী বিশ্বের সেই এক চিলতে জলপথ যা বন্ধ হয়ে গেলে গোটা দুনিয়ার বাতি নিভে যেতে পারে। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে পার্সিয়ান সাগর থেকে ওমান উপসাগরে বের হওয়ার জন্য একটি মাত্র পথই খোলা আছে। প্রতি সপ্তাহে এই পথ দিয়ে গড়ে 500টিরও বেশি বিশালাকৃতির জাহাজ চলাচল করে। বছরে সেই সংখ্যা গিয়ে ঠেকেছে 30 থেকে 40 হাজারে। কিন্তু মজার ব্যাপার হলো, এই হাজার হাজার জাহাজের ভিড়ে এখন আর যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজগুলোকে খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তা এখন চোরের মতো লুকিয়ে চলাচল করছে। প্রশ্ন আসতেই পারে যে বিশ্বের 1 নম্বর দাবি করা দেশটির এই লেজ গুটিয়ে পালানোর কারণ কি? আসলে ঘটনা হলো, ইরানের আইআরজিসি এখন একাই খ্যাপাটে মেজাজে আছে যে যুক্তরাষ্ট্রের পতাকা দেখলেই তারা সেই জাহাজকে সাইজ করার জন্য তেড়ে আসছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে ট্রাম্প প্রশাসন তাদের নিজেদের জাহাজগুলিকে নির্দেশ দিয়েছে যেন তারা পানামা, লাইবেরিয়া বা মার্শাল আইল্যান্ডের পতাকা লাগিয়ে চলাচল করে। নিজেদের পরিচয় গোপন করে সাগরে চলাচল করা যে কোনো সুপার পাওয়ারের জন্য চরম লজ্জার বিষয়, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। অথচ একসময়ে এই সাগরেই বুক ফুলিয়ে চলত যুক্তরাষ্ট্রের বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার জাহাজগুলো। আর আজ সেই জাহাজগুলি আইআরজিসি এর মিসাইলের ভয়ে পরিচয় লুকিয়ে ইঁদুর বিড়াল খেলছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থার রয়টার্সের রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্র সরকার তাদের মালিকানাধীন জাহাজগুলোকে হরমুজ প্রণালী এবং ইরানের উপকূল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার কড়া নির্দেশ দিয়েছে। সোজা কথায় বলতে গেলে ইরানের সীমানার কাছে ঘেঁষলে খবর আছে, এমনটাই মনে করছে পেন্টাগন। ওমান সাগর থেকে দূরে ভারত মহাসাগরে অবস্থান করাকেই তারা এখন কিছুটা নিরাপদ মনে করছে। এর মানে হলো, ইরানের সাথে সরাসরি পাঙ্গা নেওয়ার সাহস এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের নেই। তারা ভালো করেই জানে যে ইরানের তুখোড় নিশানার সামনে তাদের সাধের যুদ্ধজাহাজগুলো মুহূর্তের মধ্যে অকেজো হয়ে সাগরের তলায় তলিয়ে যেতে পারে। তবে যুক্তরাষ্ট্রের এই পিছু হটার পেছনে শুধুমাত্র সামরিক ভয় কাজ করছে না, বরং এর পেছনে রয়েছে এক বিশাল অর্থনৈতিক ধসের আতঙ্ক। আর এই আতঙ্ক এখন ট্রাম্পের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আমরা জানি যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এই পথ দিয়েই তাদের তেল বিশ্ববাজারে পাঠায়। এখন আসল খেলাটা হলো, এই তেলের বিনিময়ে এই দেশগুলো তেল বিক্রি করে যে টাকা পায় তা কিন্তু অন্য কোনো মুদ্রায় নয়, বরং ডলারে লেনদেন হয়। একেই বলা হয় পেট্রো ডলার সিস্টেম। এখন যদি ইরান যুদ্ধের জেরেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে। আর তেল বিক্রি না হলে ডলারের চাহিদাও রাতারাতি শূন্যের কোঠায় নেমে আসবে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল ভিত্তি হলো এই পেট্রো ডলার। তারা কেবল কাগজ ছাপিয়ে ডলার তৈরি করে, আর সেই কাগজের বিনিময়ে সারা বিশ্ব থেকে তেল কেনে। কিন্তু ইরান যদি এই রাস্তার টুটি চেপে ধরে, তবে যুক্তরাষ্ট্রের সেই ফ্রি স্টাইলে ডলার ছাপানো দিন শেষ হয়ে যাবে। ব্লুমবার্গের অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন যে হরমুজ প্রণালী একদিন বন্ধ থাকলে যুক্তরাষ্ট্রের পেট্রো ডলার সিস্টেমের ক্ষতি হবে প্রায় $2 বিলিয়ন। একবার ভাবুন তো, যুদ্ধের কারণে যদি এই পথ 1 মাস বন্ধ থাকে, তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির কী হাল হবে? তাদের রিজার্ভে যে কৃত্রিম ডলারের পাহাড় আছে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই ভয়েই ট্রাম্প প্রশাসন ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়াতে চাইছে না। তারা ভালো করেই জানে যে ইরানের সাথে যুদ্ধ করা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। যুক্তরাষ্ট্রের বাৎসরিক মালিকানাধীন সামরিক বাজেটের সমান টাকা আয় হয় শুধুমাত্র এই হরমুজ প্রণালী দিয়ে তেল বিক্রির ডলার থেকে। তাই এই পথ বন্ধ হওয়া মানে যুক্তরাষ্ট্রের লাইফলাইন কেটে দেওয়া। ইরান খুব ভালো করেই জানে যে যুক্তরাষ্ট্রের দুর্বল জায়গা কোনটি, আর তাই তারা সামরিক হামলার চেয়েও এই অর্থনৈতিক অবরোধের ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে রেখেছে। এর চেয়ে ভয়াবহ খবর হলো যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট ঋণের পরিমাণ প্রায় $38 ট্রিলিয়ন বা 38 ট্রিলিয়ন ইউএসডি, যা অকল্পনীয়। তারা বন্ড বিক্রি করে সারা বিশ্ব থেকে এই বিশাল পরিমাণ টাকা ধার করে রেখেছে। এখন প্রশ্ন হলো, ইরান যুদ্ধের সাথে এর সম্পর্ক কি? সম্পর্কটা খুবই গভীর এবং মারাত্মক। বর্তমানে ডলার একটি স্টেবল কারেন্সি বা স্থিতিশীল মুদ্রা হিসেবে পরিচিত। তাই চীন বা জাপানের মতো দেশগুলো নিশ্চিন্তে যুক্তরাষ্ট্রের বন্ড কিনে রাখে এবং খুব কম সুদে, অর্থাৎ মাত্র 2-3% সুদে যুক্তরাষ্ট্রকে ঋণ নেয়। কিন্তু যদি হরমুজ প্রণালীতে যুদ্ধ লাগে, তবে ডলারের মান আর স্থিতিশীল থাকবে না। তখন কেউ আর কম সুদে যুক্তরাষ্ট্রকে ঋণ দিতে চাইবে না। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা কংগ্রেশনাল বাজেট অফিস বা সিবিআইও তাদের রিপোর্টে পরিষ্কার জানিয়েছে যে যদি সুদের হার মাত্র 1% বাড়ে, তবে যুক্তরাষ্ট্রকে ঋণের সুদ বাবদ বছরে অতিরিক্ত $350 বিলিয়ন গুনতে হবে। আর যদি আগামী 10 বছর এই অবস্থা চলে, তবে ঋণের সুদ দিতে গিয়েই যুক্তরাষ্ট্রকে $3.2 ট্রিলিয়ন খরচ করতে হবে। এই পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন কেন ইরানের সাথে সরাসরি যুদ্ধ এড়িয়ে লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে। কারণ অর্থনীতিবিদরা বলছেন যে এই মুহূর্তে আরেকটি বড় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের দেউলিয়া হওয়া কেউ আটকাতে পারবে না। তাদের অর্থনীতি এমনিতেই ধুঁকছে, তার উপর ইরানের সাথে পাঙ্গা নেওয়া মানে হলো কফিনের শেষ পেরেক। হুমকি দেওয়া তাই ট্রাম্প এখন মুখে যতই গলাবাজি করুক না কেন, ভেতরে ভেতরে তারা যে ইরানের ভয়ে তটস্থ, তাদের গতিবিধি দেখলেই বোঝা যাচ্ছে। নিজেদের জাহাজগুলিকে সরিয়ে নেওয়া এবং ইরানের উপকূল এড়িয়ে চলা সেই ভয়েরই বহিঃপ্রকাশ। এদিকে যুক্তরাষ্ট্র যখন দেখল যে তারা একা ইরানের সাথে পেরে উঠছে না, তখন তারা তাদের পুরানো কৌশল অনুযায়ী মিত্রদের দিয়ে কাজ হাসিল করার চেষ্টা করছে। আর এই কাজে তারা এবার ব্যবহার করছে ভারতকে। নিজেরা সামনে না এসে ভারতকে দিয়ে ইরানের তেলবাহী জাহাজ আটক করার নোংরা খেলায় মেতেছে তারা। সম্প্রতি ভারতের সহায়তায় ইরানের 3টি তেলবাহী জাহাজ আটক করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের তেল রপ্তানি বন্ধ করে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিতে। কিন্তু ইরান তো আর বসে থাকার পাত্র নয়, তারা এই অন্যায়ের উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। যুক্তরাষ্ট্র মনে করছে ভারতকে ঢাল হিসাবে ব্যবহার করে তারা নিজেরা বেঁচে যাবে। কিন্তু ভূ রাজনীতির বিশ্লেষকরা বলছেন যে ইরানের রাডার থেকে কেউই রেহাই পাবে না। অন্যদিকে এরই মধ্যে খবর পাওয়া গেছে যে সৌদি আরবের কিং ফাইসাল নেভি বেসে অত্যন্ত গোপনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। প্রকাশ্যে তারা শান্তির কথা বললেও গোপনে তারা ইরানের বিরুদ্ধে বড় কোনো চক্রান্তের জাল বুনছে। এই গোপন মহড়ার খবর ফাঁস হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধজাহাজগুলো এখন ওমান সাগরের উপকূলে অবস্থান নিয়ে ইরানকে ঘিরে ফেলার চেষ্টা করছে। একে তো সরাসরি হামলার সাহস নেই, তার ওপর আবার এই ধরনের গোপন তৎপরতা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে সম্মুখ যুদ্ধে কতটা ভয় পাচ্ছে। তাই তারা চাইছে সৌদি আরব এবং ইসরায়েলকে দিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে। কিন্তু ইরান জানিয়ে দিয়েছে যে তাদের আকাশসীমা জলসীমা থেকে অনধিকার প্রবেশ করলে তাকে চূড়ান্ত বিদায় জানিয়ে দেওয়া হবে। ইরানের এই হুঁশিয়ারিকে মোটেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ তাদের হাতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা ড্রোন এবং মিসাইল প্রযুক্তি। ইরানের সামরিক ভাণ্ডারে থাকা শাহেদ ড্রোন এবং ফাঁকা হাইপারসনিক মিসাইল এখন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফাঁকা হাইপারসনিক মিসাইল শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিতে ছুটতে পারে, যা যুক্তরাষ্ট্রের কোনো রাডার মিসাইল ডিফেন্স সিস্টেম আটকাতে সক্ষম নয়। যুক্তরাষ্ট্রের গর্বের প্রতীক এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এই হাইপারসনিক মিসাইলের কাছে বলতে গেলে অসহায়। সাগরের বুকে ভাসমান এই বিশাল জাহাজগুলো ইরানের জন্য খুব সহজ টার্গেট। মাত্র কয়েকটি নিখুঁত নিশানায় হাইপারসনিক মিসাইল যথেষ্ট। যুক্তরাষ্ট্রের $বিলিয়ন এই যুদ্ধ জাহাজগুলোকে সাগরের তলায় পাঠিয়ে দিতে। আর এই সত্যটা যুক্তরাষ্ট্র এবং তার জেনারেলরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বলে তারা এখন এতটা সাবধানে পা ফেলছেন। ইরান এবং তাদের মিত্র হুতি বিদ্রোহীরা মিলে লোহিত সাগর এবং হরমুজ প্রণালীতে যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে তা ভেদ করা যুক্তরাষ্ট্রের পক্ষে এখন অসম্ভব। এতদিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে তাদের সামরিক শক্তির বড়াই করে বেরিয়েছে, যেখানে খুশি সেখানে হামলা চালিয়েছে এবং দেশ দখল করেছে। কিন্তু আজ ইরানের সামনে এসে তাদের সেই দম্ভ মাটিতে মিশে গেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন কার্যত ইরানের IRGCর হাতে।
যুক্তরাষ্ট্র সেখানে এখন দর্শকের ভূমিকা পালন করছে। তাদের জাহাজগুলো ভয়ে তটস্থ এবং নাবিকরা আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশ্ববাসী অবাক হয়ে দেখছে যে কিভাবে একটি দেশ শুধুমাত্র সাহসের জোরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।